আসসালামু আলাইকুম ভাই। ফুলাফানরা কয়দিন পরে কি কি যে আয়োজন করে রে ভাই, আজকে দেখুন কাঁচামরিচ কত্তুগুলা দিয়া, আরে মোড়া সেনাসুর পিঁয়াজ মরিচ তেল দিয়া হেরে কি সুস্বাদু করে বানাইতেছে। খাইবাম কি দেখে হেরে জিব্বার মধ্যে এত পানি আইতাছে, ফের তো একদম বইরা যাইতেছে গা। দেখুন ফুলাফান্ডির মুখটি বন্ধ করে রাখছে কষ্ট কইরা, জিব্বার মধ্যে পানি আয়া পড়তাছে। কি করব তাড়াতাড়ি খালি কইতেছে এই যে আরেকজন দেখুন খাদক, ওই যে জিব্বা বাহির করে দিতেছে, চিন্তা করছেন? হাই রে হাই, আর কোন সুবালা যে খাইবাম, সবাই তো অপেক্ষা করতেছে। আমারও জিব্বার মধ্যে একদম পানি আয়া পড়ছে। দিলাম কয়টা মুড়ি, দে মুড়ি মাহাইয়া। আজকে তাদের দুপুর মুড়িটা দিয়া তারপরে সর্ষের তেল মাহাইয়া খাইলে এরম পরিমাণ মজা লাগবো এটা বুঝাই যাইতাছে। কারণ মাহানির স্টাইলটা দেখছোন, আয় হাই রে, কখন যে খামু জিব্বাই তো আর সইতাছে না, খালি পানি উঠতাছে। আমি যে এখনো পানি উঠতাছে, কি কইতাম ভাই আপনাকে করে কইন। আর এইভাবে ফুলাফান টোলাফান লই আরেকজন যখন যে ম্যাগি মশলা চিত্তাছে, ম্যাগি মশলাটা মিশাইয়া দিলে গ্যারান্ডা বলে আরো ভালো হইব। আমার খাইয়া কি জানি পেট খারাপই করে কিনা, যে পরিমাণ জিনিসপত্র মিলাইতেছে আমার মনটা কইতেছে আমার যে পেট খারাপই হয়ে যাবো গা, সেটা বুঝতাছি গো। কেমনে খাইবাম, তাড়াতাড়ি মাহা বেটা, আর কত এতন লাগে মাহাইতে। তো এবার যদি জিবার মধ্যে পানি আয় যদি পেট ভরে যায় তে কি কইতাম। যাজ্ঞা ভাই, কয়দিন পরে পরে ফুলাফান এত সুন্দর করে আয়োজন করে এইটা ওইটা খাইবার চাই, এটা দেখে আমার খুব ভালো লাগে। কারণ সবটি মিলে যখন একসাথে থাকবো, একসাথে চলাফেরা করে আড্ডা দেয়, এভাবে যদি কিছু একটা আয়োজন করে তাহলে খারাপ লাগে না, ভালাই লাগে। আমি আরো উৎসাহ দেই যে আয়োজন কর। একদিন মুড়ি খাইবি, আরেকদিন খাইবি পেয়ারা ভর্তা, আরেকদিন খাইবি কারমেঙ্গা ভর্তা, যা হইবি তা খাইতেই থাকবি। ওই যে দেখুন আরেকজনে কত সুন্দর করে মাহানির হাত বালা আছে স্টাইল, এই যে খাওয়া শুরু করে দিচ্ছে। আরেকটা রাত কি চাবি নাকি, ওরে বাবা, এটা তার হইলো চাবি বেসলাইট। যাই হোক, খাওয়া শুরু করে দেই, খুবই মজাদার সুস্বাদু মনে হইতেছে। আরও দুপুর টাইমে এখন খাইলে অবশ্য আর দুপুরে ভাতও খাইয়ার পাইতাম না, কিন্তু কিছু করার নাই, খাইতে থাকি। পোলাপান যেহেতু খাইবার চাইছে, আরেকটা কি কয় যে দেন, আরে কি দেম আমি হেডেই ভাবতেছি। ও হ্যাঁ রে, কইতেছে যে ম্যাঙ্গো বার দিতাম না, আরে মুড়ি খাবার, এখন ম্যাঙ্গো বার খাওয়ার সময়। আমি এক মুঠ লইলাম, দেখি খাইয়া চেক করে কিরম লাগে। যদি মজাই তো লাগবো, কারণ যেভাবে মা খাইছে কত উন্নত করে, মজা লাগারই কথা। এটা যদি আরো যায় হেরা বনে জঙ্গলে খায়ের পাইতাম, খোলামেলা কোনো খায়ের পাইতাম, তাইলে মনে করুন যে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এখন আয়োজন যেহেতু করি আলছে আমার দোকানের সামনে, এই নুই খাই। পোলাপান দেখছুন কত্তুরি ব্যক্তি যদি এক মুঠ করে খায় তাহলে মুড়ি কিন্তু একদম হারা যাইব। যাই হোক, হারাটা যাক, সবচেয়ে তো খাওয়া তো বড় কথা না, এই যে পোলাপানে যে আয়োজন করার একটা মন মানসিকতা থাকে, এটাই তো অনেক বেশি। এইটা বেশি না আপনারা কইন, আজকালকার পোলাপান তো খালি মোবাইল লয়ে পড়ে থাকে, কোনো আড্ডা নাই, একসাথে হয় না, যায় ঘরের মধ্যে হুইতে ফ্রি ফায়ার খেলতেছে, কত ধরনের গেম টেম যে খেলে। আর খেলাধুলা শেষ আছে কোনো, খালি খেলতেই থাকে খেলতেই থাকে খেলতেই থাকে। এই লেগা পোলাপানরে একটু উৎসাহ দেই, এভাবে খেলিস না, এভাবে সময়গুলো নষ্ট করিস না। আমরা তো ছোটোবেলা মনে করুন যে কত বা কাটাইছি খালি খেলাধুলা, ফুসকুনির মধ্যে এক লাফ লাফতে পারছি হারা দিনই, কি খেলাধুলাই না করছি, রোদে পুড়িয়া পেক কাদা পানি বৃষ্টি কোনো কিছু মানছি না, খালি খেলাধুলাই করছি আর খেলাধুলাই করছি। যাই হোক, আমরাও চাই যে পোলাপান আজকালকার প্রজন্ম এরকমভাবে একটু আয়োজন করুক, একসাথে আড্ডা উড্ডা দেখ, তারা কিছু আয়োজন করে খাক বা একটা খেলাধুলার আয়োজন করুক। আমরা সবসময় এটা চাই, এরা করতেছে এটাই আঙ্গরতে ভাল লাগতেছে, এইভাবে আগায় যাক, আমরাও আছি সব ওদের পাশে। আপনারাও। এই হইলো অবস্থা, যাক, খাওয়া আঙ্গর শুরু হয়ে গেছে। আমার একটু খাওয়ার সুযোগ দিন, আগে একবারে দুই হাত দিয়া মোটায় মোটায় খাইয়া লই, তারপর আপনাদের লগে কথা কইতাছি। কারণ এত সুস্বাদু করে মুড়ি মনে করুন যে মা খাইছে, এই মুড়ি না খায় কেমনে হইব। যাই হোক, সবাই বালা থাকুন, যে সুস্থ থাকুন, যে আপনারাও খাইন যে।